বাবু কখন উঠে গেল? জানি না, তুমি দেখো। সে কি কথা, বাবু তো এত সকালে কখনোই ওঠে না। আরে মাথার কাছে ওটা কি? আরে আমার ছেলেকেও সকাল থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অলোকদের বাড়ির ছেলেটাকেও পাওয়া যাচ্ছে না সকাল থেকে। রাতে ওরা একসাথে ঘুমিয়েছে। আর কি যেন এক টুকরো কাগজ মাথার ধারে পড়ে আছে। আরে এই তো, আমার মাথার ধারেও এই কাগজটা ছিল। এই তোমরা আমার ছেলেটাকে দেখেছো কি? সকালে উঠে রোজ বাইরে আসে, আজ আর ঘরে ফেরেনি। মাথার ধারে কেবল এই কাগজের টুকরোটা পাওয়া গেছে। তুমি তো আমাদের পাশের গাঁয়ের লোক, তাই না? হ্যাঁ। আমার ছেলেকেও পাওয়া যাচ্ছে না সকাল থেকে, আর এই কাগজটা পড়েছিল আমার মাথার ধারে। আরে হ্যাঁ, এই তো একই রকম কাগজ। আচ্ছা, তোমরা... বুঝেছি, তোমার ছেলেকেও পাচ্ছ না, তাই তো? হ্যাঁ, কিন্তু তোমরা... এই এই যে দুজন দাঁড়িয়ে, এদেরও একই অবস্থা। আর এই কাগজ? দেখো দেখি কাণ্ড, বলা নেই কওয়া নেই, সব ছাগলের দলেরা কেমন লাইন দিয়ে হেঁটে চলেছে। বলি, কার পালে বাঘ পড়েছে? ভালো মানুষের দলেরা অমন পিঁপড়ের মতো পিছন পিছন লাইন দিয়ে চললি কোথায়? এই হয়েছে এক জ্বালা। তোরা জানিস আমি আস্তে কথা শুনতে ভালোবাসি না, তাও তোরা আস্তে বলবি। এই 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 ছোকরা, এদিকে আয় দেখি। কি বলো তাড়াতাড়ি, ওদিকে আবার গ্রাম বাঁচাতে হবে। আমি না গেলে সব বন্ধ হয়ে পড়ে থাকবে। বলি, হচ্ছেটা কি? যাচ্ছেটা কোথায় সব? ওই পাড়ায়, ওখানে নাকি... ও, তার মানে ছেলেগুলো মরে গেল? হ্যাঁ, সব মরে গেছে, মরে সাদা হয়ে গেছে। তুমি কেঁদে কাদা করো, আর আমি গাধার মতন হেঁটে চলে যাই। কি বললি? কার ভাই? যেদিন থেকে এই ছেলেটা বাবা মায়ের মাথা খেয়ে এই রমেশের বাড়ি ঠেলে উঠেছে, সেদিন থেকে আমাদের গায়ের বিপদের আর শেষ নেই। আমি বলি কি, ওকে গ্রাম ছাড়া করে দাও না, তাহলেই তো হয়। হ্যাঁ, গত মাসে আমাদের গ্রামে কয়েকটা বাড়ি একসাথে চুরি হলো। বলো তো, এর আগে কখনো এমন হয়েছে? দাও দাও রমেশ বাবু, ওকে ওর গায়ে পাঠিয়ে দাও, না তো তোমাকেও আমরা ওর সাথে গা ছাড়া করবো। কি দরকার ছিল ওই রাস্তা থেকে পাপ কুড়িয়ে আনার? বাপ মা মরা ছেলে কোথায় ফেলে দেবো? দেখো না বাবা, যদি কোনো রাস্তা থাকে। না না, কোনো রাস্তা নেই। এই চলো চলো, সকলে মিলে ওই দুটোকে ধরেই গা ছাড়া করি। দাঁড়াও, তাতে কি সমস্যার সমাধান হবে? আমাদের ছেলেকে কি ফিরে পাওয়া যাবে? আমাদের এখন উচিত কিসে ছেলেগুলোকে ফেরত পাওয়া যায় সেই দিকে ধ্যান দেওয়া, তার একটা রাস্তা খুঁজে বার করা। ও ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করা যাবে, পরে দেখা যাবে কিসে কি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তুমি একেবারেই ঠিক বলেছ। না, তাহলে তো... তুমি থামো গণেশ, সকলে মিলে যেটা ঠিক করেছে সেটাই হবে। তাহলে আমরা শহরে গিয়ে পুলিশে খবর দিই। না না, পুলিশের খবর দিলে তারা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। যা করার আমাদের এখনই করতে হবে। ঠিক আছে, চলো তাহলে সবাই চারিদিকটা খুঁজে দেখি। কি রে বাবা, এত রাতে কে আমার ঘরের সামনে বসে
বেটা চুরি করার মতলব? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই রে, ইঁদুর বাচ্চাটা মরে গেল না তো? না না, এইভাবে মারা ঠিক হয়নি। মরে গেলে আমাকে পুলিশে দেবে। না, বেঁচে আছে, একে নিয়ে ঘরে যাই। যাক বাবা, বাঁচলাম। এই ছোকরা, তুই কাল রাতে ওখানে কি করছিলিস? আমি এখন কোথায়? এই কথাটা তো তুমি কাল রাত্রে আমাকে জিজ্ঞাসা করতে পারতে, তারপরে নাই মারতে। তাহারে ছোকরা, তোর নাম কি? প্রদীপ। কি দীপ? প্রদীপ, প্রদীপ। আচ্ছা, তোর কি পেটের বাঁ দিকে কোনো চিহ্ন আছে? হ্যাঁ আছে তো। তা তুমি কি করে জানলে বুড়িমা? কার গা? বলছি তুমি এটা কি করে জানলে? কি, তুই কার বেটা? সন্ধ্যা হয়ে এলো, কেউ তো এখনো কোনো খবর নিয়ে ফিরে এলো না। আর কোনো আশা নেই। এত সহজে আমি হাল ছাড়ছি না, আমার একমাত্র পুত্র। তা তুই এই ঘটনাগুলো আমাকে আগে বলবি তো, এর সমাধান আমার হাতে। কি করে? কি করব আবার? এই যে এই আশ্চর্য প্রদীপ এখন আমার হাতে। আজ থেকে 40 বছর আগে আমার তখন নতুন বিয়ে হয়েছে। এই নে, এই খামটা রাখ। খবরদার, এটা এখন খুলবি না। তুই আমাকে সন্তুষ্ট করেছিস, তাই এই গ্রামের পুরো দায়িত্ব আমি তোকে দিলাম। তোর উপরে আমার অগাধ ভরসা। নে, ধর ধর, রাখ এটা। হা 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 হা। তাহলে বাবা যা চলে গেল, কখন খুলবো বলে গেল না যে? এখন বুঝতে পারছি, এটাই সেই প্রদীপ এবং এই সেই খামটা খোলার সময়। ব্যাস, এবার এটাকে গুছিয়ে আবার তুলে রেখে দিই, আবার কখন কাজে লাগে। চল আমার সাথে, দেখি তোকে কে গ্রাম ছাড়া করে। তুই কোনো কথা বলবি না, আমি যা বলবো তুই শুধু তাই করবি। দেখি বাবা, তোমাদের কাছে যে কাগজ আছে সেটা দেখি। তুমি আবার কে? সেটা বেশি জরুরি না তোদের ছেলের জীবন? এই ছোকরা, এগুলোকে সাজা। এ তো সেই। তোকে চুপ থাকতে বলেছিলাম, বেটা হোদল মুখ। আরে, এই গুহা তো আমি চিনি, এ তো আমার শ্বশুর বাড়ির এলাকায়। কিন্তু এই রাতে গাড়ি পাবো কোথায়? কেন, চরণ বাবু ট্যাক্সি আছে না? চল চল, দেরি করিস নে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 যাই, চলো চলো, সকলে চলো।
এই তো আমার আসল প্রদীপ। 500 বছরের প্রতীক্ষা আজ পূর্ণ হবে। তোর রক্তে হবে আমার মুক্তি। আমি হব পৃথিবীর সবচেয়ে বড় কালা জাদুঘর। তা বাপু, চোরের মতো লুকিয়ে না থেকে সামনে আয় না। হনুমানের বাচ্চা, দেখি তোর পেঁচার মতো বদনখানা। দে, ওকে দে, দে বলছি। সকলকে ছেড়ে দেব। তারা বেঁচে আছে না মরে গেছে তা তো জানি না। এই দেখ। থাকো আরো 500 বছর, তারপর আবার দেখা হবে। তোমাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আজ থেকে এই ছেলের দায়িত্ব আমি নিচ্ছি। এই ছেলেটা আজ থেকে আমার কাছেই থাকবে। না না, ও আমাদের বাড়িতেই থাকবে, কোনো অসুবিধা নেই। আমার ছেলের আর ওর বয়স এক, ওরা বন্ধুর মতো আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা, তোমরা ওকে জিজ্ঞেস করো ও কার কাছে থাকতে চায়। বাবা প্রদীপ, বুড়িমা, তুমি ওর শক্তির কথা জানলে কি করে? কার ঘরে? বলছি প্রদীপের শক্তির কথা তুমি জানলে কি করে? না, সেটাও আমাকে রাস্তায় বলেছে। এ কথা ও আগে কাউকে বলেনি। আর ওই গুহার ব্যাপারটা? বাকি কথাগুলো তোরা আমার ওই আশ্চর্য প্রদীপের কাছ থেকে জেনে নে বাপু। আমাকে আর বকাস নে তো, এই বয়সে আর পারি নে বাপু। চল প্রদীপ, আজ দুপুরে আমি তোকে সোনা ব্যাঙের রান আর ওলের ডাঁটা রেঁধে খাওয়াবো। কি হলো? এ আবার কোথায় গেল? Yeah.